কি আর বলবো বন্ধুরা, দুঃখের কথা। রোজার ঈদের ড্রেস কুরবানির ঈদে পরে বেড়াতে যাচ্ছি। এই যে ড্রেসের সাথে ব্রেসলেট আর গলার মালাটা কিন্তু আমার জামাই কক্সবাজার থেকে আনছে, তো আমার ড্রেসের সাথে একদম মিলে গেছে। তো আমি এই ড্রেসটা পরেই আজকে গ্রামের বাড়িতে যাব। অনেক দিন পরে, প্রায় এক সপ্তাহ হয়ে গেল ঈদের, এখন যাচ্ছি। এই ড্রেসটা আমাকে মানিয়েছে তো? কেমন লাগছে আমাকে বন্ধুরা বলো তো। ড্রেস পরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে দেখি ও মা, কত বৃষ্টি নামছে। বাসায় থাকতেও বৃষ্টি হচ্ছিল, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল থেমে থেমে। এখন রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পরে এত জোরে বৃষ্টি নামছে, তো রিস্কায় উঠেছি, ভিজেও গেছি। ভিজেই যখন গেছি বন্ধুরা, বাসায় আর ফিরবো না। বৃষ্টি মাথায় নিয়েই আজকে গ্রামের বাড়িতে যাব, যা থাকে কপালে। এই যে শপিং ব্যাগে করে কাপড় নিয়ে নিছি, মাত্র 2 দিনের জন্যই তো যাচ্ছি। 2 স্যুট করে কাপড় নিছি, শপিং ব্যাগেই নিয়ে নিছি। মেয়ে স্কুল ব্যাগে নিছে আর আমি শপিং ব্যাগে নিয়ে নিছি আমারটা। এত কষ্ট করে বড় ব্যাগ টানাটানি করে কী লাভ? এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমার হাজব্যান্ড পুরো ভিজে গেছে। রিক্সা থামিয়ে ভিজে ভিজে এখন ক্যাশ আউট করতেছে বিকাশে থেকে। সে আমাদের সাথে যাবে না, আমাদেরকে বাসে তুলে দিয়ে সে চলে আসবে, কারণ তার ছুটি নেই, সময় নেই আমাদের সাথে যাওয়ার। এত বৃষ্টি হচ্ছে যে ব্যাগের কাপড়গুলোও ভিজে যাচ্ছে। কি আর করব, এতদিন তো বৃষ্টির জন্যই অপেক্ষায় ছিলাম যে কবে বৃষ্টি হবে আর আমি কবে গ্রামের বাড়িতে যাব। আমার গাছগুলোকে কে পানি দিবে? এখন আর গাছগুলোর জন্য টেনশন করতে হবে না যে কে পানি দিবে। ব্রিজের উপর আমাদের গাড়ি উঠতেই আর নদী পার হতেই দেখি বৃষ্টি থেমে গেছে। ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অথচ গ্রামে যাওয়ার রাস্তায় দেখি বৃষ্টি নেই। তো গ্রামেও বৃষ্টি কম বেশি হচ্ছে। এই তো বলতে বলতে আমরা গ্রামের রাস্তায় চলে এসেছি। আমার মেয়ে আগে আগে হাঁটছে। বাসে থেকে নামার পরে একটা খালি অটোও পেলাম না, হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। কি আর করব, দুপুরবেলা, সেজন্য একটা অটোও খালি নেই। আমার বাবার বাড়িতে অনেক দিন পরে যাচ্ছি, তো খুশির ঠেলায় হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এই তো বলতে বলতে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমার বাবার বাড়ির পরিবেশটা বর্তমানে তেমন একটা ভালো নেই, সব কিছু এলোমেলো হয়ে আছে। কারণ ভাই বিল্ডিংয়ের কাজ করতেছে, 3 তলা ফাউন্ডেশন দিছে, 1 ধাপ সিঁড়ি দিছে, বর্তমানে আরেক ধাপ সিঁড়ি দেওয়ার পরে ছাদ ঢালাই দিবে। তো সব কিছুই এলোমেলো হয়ে আছে। বাড়ি ছোটো, সামনের দিক দিয়ে বেশি জায়গা নেই, পিছন দিক দিয়ে কিন্তু অনেক জায়গা আছে, সেজন্য সব কিছু এলোমেলো হয়ে আছে। একটা রুম অর্ধেক ভেঙে ফেলছে ফাউন্ডেশন করার জন্য, এই যে মোটর এনে রাখছে। আর আমার মা আমাদের আসার কথা শুনে বিরিয়ানি রান্না করেছে, পায়েস রান্না করছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করছি। এই যে ছোট্ট আরেকটা রুম বললাম না, এই রুমটা কিন্তু বড় ছিল, ভেঙে ফেলছে। তো এই রুমে ভাইয়ের বউ থাকে। এই যে চুলাও ঢেকে রাখছে কাপড় দিয়ে। কি আর করবে, সব কিছু এলোমেলো। বাড়ির কাজ করলে বুঝে নিই তো আপনারা যে কি অবস্থা থাকে। সব কিছু এত যায়, জিনিস কোথায় রাখবে। একটা রুম আরেকটা রুম ছোটো অর্ধেক করে ফেলেছে ভেঙে ফাউন্ডেশনের জন্য। তো ফাউন্ডেশন যখন কমপ্লিট করা হয়ে যাবে, 3 তলা হয়ে যাবে, তখন সব কিছু গুছিয়ে রাখতে পারবে। এই যে কত সুন্দর একটা কিউট বিড়াল। এই বিড়ালটা কিন্তু আরেকবার প্রেগনেন্ট ছিল, যখন আমার মেয়েকে কামড় দিছিল, তো ওষুধ খাওয়াইছিলাম, ভালো হয়ে গেছিলো। এখনও আবার প্রেগনেন্ট, ওর পেটে মনে হয় 4-5টা বাচ্চা হবে। তো আমার ভাইয়ের ছেলে ওকে নিয়ে খেলছিল, আমার বোনের মেয়ে, আমার মেয়েও দূর থেকে একটু ধরছিল। তো ওরা সবাই এখন এই যে সিঁড়িতে যাচ্ছে দেখার জন্য। তো চলেন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে বললাম না, বাড়ির পিছনে কিন্তু অনেক জায়গা আছে। তো 3 রুমের ফ্ল্যাট করতেছে, ডাইনিং সহ। এই যে সিঁড়ি 1 ধাপ দিছে মাত্র। তো বাড়ির কাজ এখন ঈদের জন্য একটু অফ আছে। তো অনেক অনেক ইট এনে রাখছে আমার ভাই। এই যে বাড়ির পিছন দিকে কিন্তু অনেক জায়গা, বললাম না, তো নিচু জায়গা। বাড়ির পিছন সাইডের জায়গাগুলো হচ্ছে নিচু, পানি জমে থাকে, শীতের সময় আবার শুকিয়ে যায়। এই যে আমার ভাই কত কত ইট কিনে রাখছে, এই ইট দিয়েই মনে হয় বাড়ির কাজ কমপ্লিট করে ফেলবে। তো বাড়ির নিচের সাইডে অনেক জায়গা, গাছ বুনে রাখছে। আমার আব্বা গাছ লাগাইতে অনেক পছন্দ করে। বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন ছাদেও গাছ লাগাবে। তো সবাই আমার আব্বা মার জন্য দোয়া করবেন, যাতে তাদের এই শখ পূরণ হয় আর বাড়ির কাজটাও তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায়। এই তো আমি এখন সিঁড়ি দিয়ে একটু উঠে দেখব যে কেমন হলো, উপরে যে একটু দেখাচ্ছি আপনাদেরকে। চলেন, আমি এখন এই যে সিঁড়ি দিয়ে উঠলাম। একটা সিঁড়ির ধাপ দিছে মাত্র, এখন ঈদের জন্য বন্ধ রাখছে, ঈদের পরে আবার কাজ চালু করবে। তো আমি এখন এখানে উঠে দেখলাম যে ভালোই লাগতেছে, ছাদ ঢালাই দিলে তো আরও সুন্দর লাগবে। এইটা হচ্ছে আমরুজ গাছ। এই যে এটা, এই আমরুজ গাছটা আমার আব্বা লাগাইছে। অনেক সুন্দর আমরুজ হয়, বড় 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 একটা লাল লাল আমরুজ হয়। আমাদের জন্য নিয়ে যায় ঢাকায়। আমরুজগুলো অনেক মিষ্টি খেতে। এবারকার আর আমরুজ তো হবো না মনে না, এখন আমরুজ নাই। আমরুজ ধরেছে অনেক, এখন গাছ পুরাই খালি। আমাদের জন্য নিয়ে গেছিলো ঢাকায় সব মেয়েদের জন্য। তো এখন গাছ পুরাই খালি, আমরুজ নাই। অনেক অনেক আমরুজ ধরে, লাল লাল মিষ্টি মিষ্টি আমরুজ, তাই না? আর ওই যে হচ্ছে ওইটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছেও কিন্তু অনেক পেয়ারা ধরে, পেয়ারাগুলো অনেক মিষ্টি। ছোটো থাকতে পেয়ারাগুলো
পেকে যায়, অনেক মিষ্টি। এই গাছের পেয়ারাও অনেক খাইছি আমরা, এখনো আছে। দাঁড়াও তোমাদেরকে আমি জুম করে দেখাইতেছি যে এখনো গাছে পেয়ারা আছে। এই যে দেখো, তোমরা বললাম না এখনো পেয়ারা আছে গাছে, অনেক অনেক পেয়ারা। ওই তো দূরে থেকে দেখা যাচ্ছে, এই গাছে অনেক পেয়ারা ধরে। তো এখনো ছোট ছোট পেয়ারা আছে, অনেক বড় হলে খাওয়া যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।